আজ আমি তোমাদের দেখাবো আমার সেই বাড়ি, যেই বাড়িতে এখন আমি আর আমার ফ্যামিলি থাকি। আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম, তাই একটু কষ্ট করে দেখে নিও, লাস্ট অব্দি পুরো ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওতে আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, পুরো বিষয়টা কিন্তু রিয়েল থাকবে, কোনোটাই স্ক্রিপ্টেড না। চলো তবে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং, শুভ সকাল। ব্লগের ইন্ট্রোটা দেখে তো তোমরা সকলে বুঝে গিয়েছো যে আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে। ইয়েস গাইস, আজকে আমি দেখাবো আমার বাড়ি, যেখানে হচ্ছে আমি থাকি। আর আজ থেকে 5 বছর পরে যখন আমি এই ভিডিওটা দেখবো, তখন আর দেখতে চাই যে আমি বা আমার ফ্যামিলির সাথে আমি কতটা সাকসেস হয়েছি, আমার ফ্যামিলি আর তার সাথে আমি কিভাবে আমরা বসবাস করি আমার এই ছোট্ট বাড়িতে, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ইন্ট্রো থেকে তো বুঝে গেছে যে কত ছোট বাড়ি এখন, বাট আজ থেকে যখন 10 বছর বা 5 বছর পরে আমি এই ব্লগটা দেখবো, তখন আমি বুঝতে পারবো যে আমি কতটা সাকসেস হয়েছি না হয়েছি। আর সেই সাকসেসের জার্নিটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে অবশ্যই কী করতে লাগবে, আমার পাশে থাকতে লাগবে, আমাকে সাবস্ক্রাইব করতে হবে, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো, তাহলে হয়তো তোমরাও দেখতে পাবা যে আমার জার্নিটা কতটা সাকসেস হয়েছে। আর সত্যি বলতে এই ভিডিওটা শুধু আমার জন্য, আমি নিজের জন্য বানাচ্ছি, কারণ আজ থেকে 5 বছর পরে আমি দেখতে চাই তাই। আর জানি না এই ভিডিওটা দেখে কার পছন্দ হবে কার পছন্দ হবে না, কেউ হয়তো নেগেটিভ কমেন্ট করবে, কেউ পজিটিভ কমেন্ট করবে। সো পজিটিভ যারা আছো আমার সাথে, তাদেরকে আমি অলওয়েজ ওয়েলকাম করবো, আর যারা নেগেটিভ তারা করতে থাকো, আমার কোনো যায় আসে না ভাই। অনেকেই আছে যারা হচ্ছে পজিটিভ কমেন্ট করে, আর অনেকে আছে নেগেটিভ কমেন্ট করে। পজিটিভ কমেন্ট করে তাদেরকে অলওয়েজ ওয়েলকাম, আর যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে তো ভাই পা ধরে প্রণাম ভাই, তোদেরকে লাভ ইউ। তোরা ছাড়া হয়তো আমি মোটিভেট হবো না। সো পজিটিভ যারা করে তারা তো ভাই দিল সে ওয়েলকাম, আর যারা নেগেটিভ করে তাদেরকে তো ভাই গ্র্যান্ড স্যালিউট ভাই, তোদেরকে স্যালিউট স্যালিউট। তোরা ছাড়া আমি এরকম মোটিভেট হবো না। সত্যি বলতে শিখতে গেলে কিন্তু নেগেটিভ কমেন্ট সহ্য করতে হবে গাইস, সেই জন্য আমি তাদেরকে গ্র্যান্ড স্যালিউট দিলাম ভাই। কী বলবো, আর লেভেলে মজাও লাগে গাইস, মানে কি বলবো। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ করি, নাহলে তোমরা আবার বোর হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করি, লেটস গো। বলে বলে যদি বলি তাহলে হয়তো ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাবে, তাই চলো একবার তোমাদেরকে সিনেমাটিকে দেখিয়ে দিই যে আমরা কোথায় থাকি না থাকি, পার্ট পার্ট করে। হ্যাঁ, এটাই হচ্ছে আমার স্বপ্নের বাড়ি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সো গাইস, এটাই ছিল আমাদের বাড়ি। আর জানি অনেক কিছু অনেক রকমভাবে এলোমেলো হয়ে আছে, সো সেটা ইগনোর করো, জাস্ট একটা স্মৃতি হিসাবে আমি রেখে দিলাম, কারণ এই জিনিসটা আমি হয়তো আজ থেকে 5 বছর বা 10 বছর পরে যখন দেখবো, তখনকার এটা হয়তো আমার কাছে একটা আলাদা অনুভব থাকবে। আর আশা করি তোমাদেরও এখন মনে হচ্ছে যে কীরকমভাবে থাকে, বাট আমার কোনো যায় আসে না। বাস এই ভিডিওটা শুধু আমার জন্য আমি বানিয়েছি তাই। সত্যি বলতে আমাদের ফ্যামিলিতে মেম্বার হচ্ছে 4 জন, আমি, আমার মা, আমার বাবা এবং আমার দাদা। সো এটাই ছিল আমাদের বাড়ি। আর এখনও যেটা নতুন বাড়ি হচ্ছে সেটার আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি। আমার অলরেডি 2-3টা ব্লগ আপলোড করা আছে, এই ভিডিওর লিঙ্কগুলো আমি হচ্ছে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা গিয়ে একবার চেক আউট করে নিও। আর সেখানে হচ্ছে আমার ব্লগগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছ যে 1, 2, 3। তো যাও গিয়ে দেখো, আর আমাকে অবশ্যই পরে কমেন্টে জানিও। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ নয়, আরও রয়েছে, বাট এটা ছিল আমার বাড়ির ট্যুর। তো গাইস, সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যাবো এখন রায়গঞ্জ, আমার দাদা রায়গঞ্জ সরি রামপুর যাবো। আমার দাদা আমাকে পাঠালো যে রামপুরে যা, একটা দাদা আছে, দাদার কাছে যাবো, সেখান থেকে আমাকে কিছু ডকুমেন্টস দেবে, সেটা নিয়ে আমি চলে আসবো। তো চলো যাওয়া যাক রামপুর, আর সেখান থেকে আমি ডকুমেন্টসগুলো নিয়ে আসি। আর আজকে কিন্তু ঠান্ডা ভাই, খতরনাক লেভেলের ঠান্ডা, কি বলবো। তো তো আজকের হচ্ছে রোডে প্রচুর ঠান্ডা, মানে ঠান্ডা লাগতেছে। তো যাই হোক, ঠান্ডা লাগবেই, যাওয়া যাক, এখন যাই আর কাগজটা নিয়ে আসি ফটাফট। আর গাইস, এখানে হচ্ছে আমাদের রামপুর স্কুলে প্রোগ্রাম, কিছুদিন পরে দেখতে পাচ্ছ, সরি এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ব্যানার লাগিয়েছে, দেখো। তো এটার ভিতরে এটা নিয়ে একটা আমি ফুল ডিটেলস ভিডিও বানাবো, তার আগে চলো আমি যেটা কাজের জন্য আছি সেই কাজটা করে নিই। তো গাইস, এই যে সেই ডকুমেন্টসগুলো আমি নিয়ে নিয়েছি, আর বেরিয়ে পড়লাম এখন সোজা দাদার দোকানের উদ্দেশ্যে, কারণ দাদাকে গিয়ে দিতে হবে তাই। তো চলো ফটাফট যাওয়া যাক, আর দাদাকে এই ডকুমেন্টসগুলো দিয়ে দিই, দেন আজকের দিনটা কেমনভাবে কাটতেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো। ফাইনালি আমি এখন ঘুম থেকে উঠে গেলাম দুপুরবেলা, মানে আমি মানে কি বলবো মানে जल्दी बोल कल सुबह पनवेल निकलना है। ঘুম পাই গেছিল, তো ঘুমাই গেছিলাম ठीक है ठीक है। মানে দুপুরবেলা। সো গাইস, মানে দাদাকে এই এই এই
মানে हाँ ये कर लो पहले। সো গাইস মানে কি বলবো, এরকম করে আমার মাঝে মাঝে আমি ভুলে যাই যে আমি কি বলবো, তাই হাসি হাসি পেয়ে যায়। সো ব্যাপার হচ্ছে কি বলতো, এটা বলতে যাচ্ছিলাম যে তখন মানে এত হাসি পাচ্ছিল, মানে কি বলবো, লাইক আমার মাথা হচ্ছে ব্ল্যাঙ্ক হয়ে গেছে, যেহেতু ঘুম থেকে উঠছে তাই বুঝতে পারছিলাম না যে কি বলবো। ডকুমেন্টসগুলো দাদাকে দেওয়ার পর আমি বাড়িতে আসলাম, বাড়িতে এসে কি হলো, একটু বিছানায় মানে শুলাম, তো এমন ঘুম পাইছে মানে আমি ঘুমাই গেছি কখন টেরই পাই না। তো ঘুম থেকে উঠে দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি এডিট করতে বসবো, নাহলে হচ্ছে আমার লেট হয়ে যাবে। সো আজকের ব্লগটা এতটুকু, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ জন্য টাটা পাবে, টেক কেয়ার, সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো আমাকে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।